আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা। এর আগের পর্বে আমি তোমাদেরকে স্বরে অ লেখা দেখিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই এতদিনে বারবার লিখে লিখে স্বরে অ লেখাটা শিখে গেছো। আজকে আমরা স্বরে আ লিখব। তাহলে মনে করে দেখো, স্বরে আ লেখার জন্য আমাদের কি কি লাগবে? পেন্সিল, ইরেজার, এরকম একটা রোল টানা খাতা, আর কি লাগবে? এই যে রাবার ব্যান্ডটা। এই রাবার ব্যান্ডটা দিয়ে আমি প্রথমে আমার হাতের মধ্যে পেন্সিলটাকে আটকে নেব। তাহলে কিভাবে আটকাতে হয়? এইভাবে করে, এরকম করে আমি পেন্সিলটাকে এইভাবে করে ধরে নিলাম। তাহলে আমার আঙুলগুলো আটকে দিল রাবার ব্যান্ডটা। এখন আমি লেখা প্র্যাকটিস করব। স্বরে আ লেখা স্বরে অ লেখার চেয়েও আরও বেশি সহজ, কারণ এতদিনে তোমরা স্বরে অ লেখা শিখে গেছো। তাহলে আমরা স্বরে আ লেখার জন্য স্বরে অ লিখব প্রথমে একটা। সবার আগে আমাদের কি করতে হয়? একটা মাত্রা দিতে হয়। তারপর একটা ছোট সার্কেল বা বৃত্ত এখানে দিয়ে এইভাবে করে নিচের লাইনটা টাচ করে আমরা উপরে উঠে যাব। তারপর আমরা এইভাবে করে স্বরে অ লিখব। এখন স্বরে অ লেখার পরে স্বরে অটাকে আমরা স্বরে আ বানিয়ে দিব। কিভাবে? এইখান থেকে আমরা একটা এরকম দিয়ে এইভাবে একটা টান দিব এবং এইখানে একটা ছোট্ট অর্ধমাত্রা দিব। এটা যেহেতু অর্ধেক ছোট, তাই এটাকে বলি আমরা অর্ধমাত্রা, আর এটা হচ্ছে পূর্ণমাত্রা। স্বরে আ লেখার সময় খেয়াল রাখতে হবে এই জায়গাটা যেন ফাঁকা থাকে, এখানে কোনো মাত্রা হবে না। তাহলে দেখো, আমরা আরেকবার প্র্যাকটিস করি। প্রথমে আমরা কি করব? মাত্রা দিব, তারপর আমরা একটা ছোট বৃত্ত এঁকে এইভাবে করে স্বরে অ লিখব। স্বরে অ লেখা কিন্তু আমার এখনও শেষ হয়নি। স্বরে অ লেখার জন্য আমাকে এইভাবে করে দিতে হবে। এখন আমার স্বরে অ হলো। আর স্বরে অ লেখা যখন আমি শিখে গেছি, তখন এটাকে স্বরে আ বানানো তো খুবই সহজ। এইভাবে একটা টান দিয়ে দিলেই স্বরে আ হয়ে যায়। এই জায়গায় একটা মাত্রা কিন্তু দিতে ভুলবে না কেউ। আর এই জায়গাটা সবাই ফাঁকা রাখবে, এখানে কোনো দাগ দিবে না, তাহলে কিন্তু স্বরে আর মধ্যে ভুল হয়ে যাবে। তাহলে আমরা আজকে শিখলাম স্বরে আ। তাহলে বাসায় আমরা সবাই এখন স্বরে অর পরে স্বরে আ লেখা প্র্যাকটিস করব। আল্লাহ হাফেজ।